গুড আফটারনুন ফ্রম, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন প্রিয়তম পুরী একেবারে। তো আজকে আমি এই মুহূর্তে ব্লগটা শুরু করলাম একদম অন্য কারণে। আমি গত ব্লগে বলেছিলাম যে পুরীর হোটেল সোনার বাংলার একটা রিভিউ আমি দেব। তো সেই রিভিউ এই মুহূর্তে হচ্ছে যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে হোটেল সোনার বাংলা। মোটামুটি আপনারা যারা পুরী আসা যাওয়া করেন তারা পরিচিত। এইটা পুরীর হচ্ছে যে আপনার মেরিন ভিউ রোড বা মেরিন ড্রাইভ যাই বলুন, সামনে পুরীর লাইট হাউস নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো একেবারে লাইট হাউসের খুব কাছেই এই জায়গাটাকে বলে বালিয়াপান্দা পুরীর। তো এই হচ্ছে সোনার বাংলা বাইরে থেকে, ঠিক আছে। ছোট্ট একটা লন আছে এখানে। আগেই বলে রাখি, পাশে পার্কিং আছে। আপনি বাইক নিয়ে আসুন, আপনি গাড়ি নিয়ে আসুন, যাই নিয়ে আসুন, আপনার গাড়ি রাখতে বা পার্কিং করতে কিন্তু অসুবিধা হবে না। এই হচ্ছে রিসেপশন। অ্যাকচুয়ালি এটা এত বড় ছিল না। আমি লাস্ট এসছি, আমি পরপর এই নিয়ে 6বার এলাম এই হোটেলটায়। আমি আগেও এই হোটেলটার রিভিউ করেছি। তো এত বড় রিসেপশন ছিল না, কিন্তু হোটেলটা এই মুহূর্তে একেবারে নবকলেবরে হচ্ছে যে হোটেলটাকে আমি দেখতে পেয়েছি এইবার এসে। একদম একটা নবকলেবর এই হোটেলটার আমি দেখলাম। তো এখানে দেখুন জিম হয়েছে, এখানে কিডস প্লেয়িং এরিয়া আছে, আর এখানে অসাধারণ এই আপনার সূর্য মন্দিরের কোণার্কের একটা রেপ্লিকা মতো করা হয়েছে। তো এই হচ্ছে রিসেপশন। আমি পরিচয় করিয়ে দেবো, মিস্টার বাপ্পাদিত্য মণ্ডল, ম্যানেজার, উইথ কৌশিক রায়, আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার সাবস্ক্রাইবারদের পক্ষ থেকে। নমস্কার। আপনার নাম শুনেছি অনেকবার। আমি এর আগেও একটা রিভিউ করেছি 3-4 বছর আগে আপনাদের হোটেলে। প্রচুর রিনোভেশন হয়েছে আমি দেখতে পাচ্ছি। নিশ্চয়ই যাবো। এখন আমি বাপ্পাদিত্যবাবুকে বলবো একটু নিয়ে যাওয়ার জন্য আমাকে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। তো চলুন আমরা অন্দরমহলটা একবার দেখি। বাপ্পাদিত্যবাবুর নাম্বারটা আমি দিয়ে দেবো আপনাদের। মানে এই ফ্যাসিলিটিটাও আছে, দুটো লিফটের ব্যবস্থা কিন্তু হোটেলটায় আছে। মধ্যবিত্ত বাঙালিদের জন্য আমি বলছি যে পুরীতে এই ঠিকানাটা একটা আদর্শ হতে পারে। আর বাপ্পাদিত্যবাবুর নাম্বার আমি দিয়ে দেবো। আমি ওনাকে ফোন করে এবারে বুকিং করেছি, এবং প্রথমবার আমি যে বুকিং করেছিলাম অ্যাকচুয়ালি সেই বুকিংটা আমি কোনো অ্যাডভান্স ছাড়া বুকিং করেছিলাম। ওনার সাথে আমার কিন্তু দেখা 2 বছর আগে, কিন্তু তারপরেও এই জায়গায় কাস্টমারদের সাথে এই ডিলিংটা আছে। আচ্ছা, আমরা উঠে আসলাম 4th ফ্লোরের ক্যাফেটেরিয়া 4th ফ্লোরের। এটা নবতম সংযোজন। এটা চালু হয়েছে কবে বাপ্পাদিত্যবাবু? জানুয়ারি 2024 সালের জানুয়ারি মাসে এই ক্যাফেটা চালু হয়েছে। একদম রুফটপ ক্যাফে। এখান থেকে একদম দুরন্ত সি ভিউ পাওয়া যায়। মানে দারুণ জায়গা, আপনি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। অসাধারণ জায়গা। মানে এইখানে বসে বেশ কয়েক ঘন্টা কিভাবে কোন দিক দিয়ে কেটে যাবে বোঝাই যাবে না। অসাধারণ। সানডাউনার বিচ বার দুরন্ত, খুব সুন্দর হয়েছে, দুরন্ত হয়েছে। যেই ডিজাইন করে থাকুক, অসামান্য ডিজাইনটা হয়েছে। এবং দেখুন এখান থেকে একেবারে 180 ডিগ্রি একেবারে পুরীর সি বিচ, একেবারে 180 ডিগ্রি পুরীর সি বিচ একদম। আমি আগে একবার উঠেছিলাম, এখানে ছবি তুলেছিলাম এখান থেকে। একদম 180 ডিগ্রি ভিউ পাওয়া যাবে পুরীর সি বিচের। মেরিন ড্রাইভ রোড একেবারে স্বর্গদ্বারের কাছ থেকে আপনি দেখতে পাবেন, এবং দেখবেন একেবারে প্রায় মোহনা অবধি। এখান থেকে মোহনা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি গোপুরতে হয়তো দেখাতে পারছি না, কিন্তু খালি চোখে মোহনা কিন্তু স্পষ্ট। বাপ্পাদিত্যবাবু, থ্যাংক ইউ আপনাকে। আমি নিশ্চয়ই আপনাদের দেখাতে পারছি। এখানে এইটা হচ্ছে ক্যাফেটেরিয়ার মূল জায়গা। সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখুন, বাহ, আমার খুব পছন্দ হলো দেখে, ভীষণ পছন্দ হলো। ওয়েলকাম টু ক্যাফে সানডাউনার বিচ। চলুন এবার একটা রুম ট্যুর, বাপ্পাদিত্যবাবু একটা রুম ট্যুর আমাদের দেবেন। এখানকার রুম কেমন হয় চলুন সাধারণভাবে দেখি। এটা 4th ফ্লোরের একটা রুম।
আচ্ছা, 4th ফ্লোরের সাইড সি ফেসিং রুম। এটা 4th ফ্লোরের সাইড সি ফেসিং রুম। দেখুন অ্যামিনিটিস দেখুন। আমি পরে ভাড়াগুলো নিশ্চয়ই আমি পরে আমার ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যামিনিটিস দেখুন, সি ফেসিং রুম। এখান থেকে সাইড সি ফেসিং, কিন্তু এটা সাইড সি ফেসিং দেখাতে পারছি। এখান থেকে জাস্ট বারান্দা থেকে সুন্দর সমুদ্রকে দেখা যায়। সাইড সি ফেসিং ঘর, একদম দুরন্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে একেবারে। যা যা অ্যামিনিটিস থাকা দরকার, ফ্রিজও আছে নিশ্চয়ই, ফ্রিজও আছে। যা যা অ্যামিনিটিস থাকা দরকার সবই কিন্তু আছে। এই যে ফ্রিজও আছে, এবং ওয়াশরুমটা একবার অবশ্যই আমি দেখিয়ে রাখবো। ওয়াশরুম অবশ্যই দেখিয়ে রাখবো, সুন্দর একেবারে দেখুন, ঝকঝকে ওয়াশরুম। আমি একবার থেকেছি এসে এই সাইড ফেসিং ঘরে, 2016 খুব সম্ভবত আমি এসেছিলাম, তখন সাইড ফেসিং ঘরে ছিলাম আমি। আচ্ছা, একটা 4 বেডের রুম দেখি, চলুন। এটা 4 বেডের রুম, আর এক্সিকিউটিভ রুম নাকি না 4 বেডেড? আচ্ছা, 4 বেডেড রুম, মানে একটা 4 জনের গ্রুপ এলে দারুণ। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আলাদা, এখানে আলাদা সিটিং অ্যারেঞ্জমেন্ট একদম। আর এই হচ্ছে ঘর। এখান থেকেও নিশ্চয়ই সমুদ্র দেখা যায় নাকি? একদম, এখান থেকেও নিশ্চয়ই সমুদ্র দেখা যায়, দেখি একদম দারুণ দারুণ। এটাও একটা হচ্ছে যে সাইড সি ফেসিং ঘর একদম। হান্স কোকো পাম পাশেই দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু সুন্দর সমুদ্রের ভিউ, দারুণ। আমি দেখিয়ে রাখলাম। আমরা যারা বাঙালি পর্যটক, তাদের কাছে পুরী হচ্ছে অন্যতম কভেটেড প্লেস। বছরে একবার পুরী না এলে আমার সাথে নিশ্চয়ই অনেকেই সহমত হবেন, আমাদের বছরে একবার যদি আমরা পুরী না আসি তাহলে মনে হয় না বছরটা সম্পূর্ণ। এটা কিন্তু আছে, এটা কিন্তু আমরা আসি যখন যেভাবে আমরা পারি, আমরা কিন্তু পুরী চলে আসি। আর পুরীতে আমার এই জায়গাটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। পেছনের ভিউ দেখুন এখান থেকে, এই জায়গাটা ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের। আর আমি তাই অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই হোটেলটাকে নিয়ে অবশ্যই আমি একটা রিভিউ অন্তত করব, এবং যারা এখনও আসেননি তাদের আমি অনুরোধ করব হোটেলটা আসার জন্য। এটা হচ্ছে 3rd ফ্লোর, 3rd ফ্লোরের, ও এটা টুইন বেড, এটা 3rd ফ্লোরের টুইন বেড। আচ্ছা আচ্ছা, এটা টুইন বেড 3rd ফ্লোরের। এবং এখান থেকে বলাই বাহুল্য, আমি কালকে দেখিয়েছি আপনাদের, আমার ঘর থেকে দেখিয়েছি আমি, অসাধারণ। এখান থেকে সমুদ্র মানে তুলনাহীন। এইখান থেকে সমুদ্র মানে কোনো কথা হবে না। ঘর থেকে বেরোবেন, ঘর থেকে বেরিয়ে গোটা সমুদ্র আপনার, একদম কোনো কথা নেই। সোনার বাংলায় যে অ্যামিনিটিস আছে সেই অ্যামিনিটিস হয়তো অন্যান্য হোটেল দিতে পারবে, কিন্তু সোনার বাংলার মূল যে ইউএসপি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই ব্যালকানি। অ্যামিনিটিস হয়তো অনেক হোটেলে অনেক রকম আছে, বাট এই ব্যালকানি, এই ভিউ, একদম এই প্রাণবন্ত একেবারে প্রাণোচ্ছল সমুদ্র আপনার সামনে, এই যে ভাইব, এই ভাইবটা বোধহয় অন্য কোনো হোটেল চট করে আপনাকে কিন্তু দিতে পারবে না, আমার তাই মনে হয়। এবং এই ব্যালকানি, এটা আমার অন্তত প্রিয়তম জায়গা এই হোটেলে। একদম সারাদিন ব্যালকানিতে বসে থাকি শুধুমাত্র সমুদ্রকে এনজয় করার জন্য, একেবারে একেবারে। তো বাপ্পাদিত্যবাবুকে আরও একবার ধন্যবাদ দেবো। আরেকটা 4 বেড দেখাবেন, চলুন। আচ্ছা, প্ল্যাটিনাম 4 বেড দেখিয়েছেন, আমরা প্রিমিয়াম 4 বেড দেখবো, চলুন। ঘর দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এবং সমস্ত ঘরের যে করিডোরগুলো দেখুন, একদম সাফ সুতরা, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন করিডোরগুলো, এটাও কিন্তু এই হোটেলের অন্যতম ইউএসপি। কোথাও এক টুকরো ময়লা নর্মালি পড়ে থাকে না, আমি অন্তত দেখিনি। এটা কিন্তু পেড রিভিউ নয়, আমি আবার বলি, এটা কিন্তু পেড রিভিউ নয়, একদম নয়। এই ব্লগটা করছি আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আছে যে এখনও অবধি খুঁজলে মোটামুটি ভালো জিনিস পাওয়া যায়, এবং ভালো জিনিস পাওয়া যায় শুধুমাত্র প্রফেশনালি পাওয়া যায় সেটাই নয়, এনারা যথেষ্ট মানবিক, এবং এনাদের ব্যবসার সঙ্গে মানবিক দিকটাও কিন্তু মিলে আছে, মিশে আছে। সেটাও কিন্তু আমার অন্যতম একটা ভালো লাগার কারণ। আর সেই তাড়না থেকেই, ভালো লাগার তাড়না থেকেই করা, কোনো রকম পেইড নয় এই ব্লগ।
কোনো রকম পেইড না, আমার খুব ভালো লাগে। তাই আমার মনে হয় আমার যারা দর্শক বন্ধু আছেন তাদেরও খুব ভালো লাগবে, আর তাদের জন্যই এই ব্লগটা করা। দেখুন হলো এরিয়াটা দেখুন, একদম 4টে ফ্লোর দেখা যাচ্ছে পরপর, বেসমেন্ট থেকে, বেসমেন্ট, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, পুরোটা দেখা যাচ্ছে। কোথাও দেখুন এক টুকরো ময়লা পড়ে নেই, আমি যেটা বলছিলাম, কোথাও এক টুকরো ময়লা পড়ে নেই, একদম একেবারে। আর এটা হচ্ছে যে সাধ্যের মধ্যে, মানে স্টার হোটেলের ফিল, সাধ্যের মধ্যে স্টার হোটেলের ফিল কিন্তু পাওয়া যায়, আমি অন্তত পাই এই হোটেলটায়। একদম 4 বেডেড প্রিমিয়াম, এটা বললেন তাই তো? 4 বেডেড প্রিমিয়াম রুম, চলুন দেখি 4 বেডেড প্রিমিয়াম রুম। এটা হচ্ছে 4 বেডেড প্রিমিয়াম রুম। এখান থেকেও কিন্তু সমুদ্র দারুণ, দুর্ধর্ষ, দারুণ। 4 জন বন্ধু এলে, দুরন্ত গ্রুপ চলে এলে, 4 জনের গ্রুপ করে চলে এলে, দুরন্ত 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 2 দিন 3 দিন কাটানোর, একদম বিছানায় বসে বসে, একদম বিছানায় বসে বসে সমুদ্র, একেবারে একেবারে। বাপ্পাদিত্যবাবুকে একদম বলবো, একেবারে ঠিক কথা বলেছেন আপনি। আমি বাপ্পাদিত্যবাবুকে বলবো 2-3টে কথা যদি আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে বলেন। আসুন, কোনো অসুবিধা নেই। আমি এই দাদার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক আছে। আসুন, কোনো অসুবিধা নেই। দাদার রেফারেন্স নিয়ে আসুন। দাদার রেফারেন্স নিয়ে এলে অবশ্যই আপনাদেরকে আমি কিছু সাহায্য করার, যত সম্ভব আমরা সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ বাপ্পাদিত্যবাবুকে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ। আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি হোটেলটাকে, হোটেল আর ঘরগুলোকে। আর যেটা আমি প্রথমেই বলছিলাম সেটা হচ্ছে যে আমি অবাক হলাম, জানেন এবার অবাক যেটা হলাম সেটা হচ্ছে সকালবেলায় আমি যখন ব্রেকফাস্ট করতে গেছি, আমি আপনারা জানেন যে মোটামুটি কম বেশি ঘুরে বেড়াই, আপনাদেরকে নিয়েই ঘুরে বেড়াই। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের বহর দেখে বিশ্বাস করুন, মানে আমি ঘাবড়ে গেছি। সত্যি সত্যি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মানে আনডাউটেডলি মানে ওয়ান অফ দ্য বেস্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আই হ্যাভ এনজয়েড স্টিল নাও। আমি এটুকুনি বলে রাখলাম, মানে এত সুন্দর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আজকে খেয়েছি। এবং শুধু আমি বলছি শুধু ভ্যারাইটি না, টেস্ট এবং তার সঙ্গে হচ্ছে ব্যবহার। আমি একটা ডিমের পোচ চাইলাম এবং আমাকে কিন্তু টেবিলেই ডিমের পোচটা সার্ভ করলো, এবং আমি বললাম একটু পাউরুটিটা একটু বেশি করে সুন্দর করে সেঁকে দিতে। আমাকে কিন্তু পাউরুটিটা সুন্দর করে সেঁকে দিল উইথ আ ডিলাইটফুল স্মাইল। এটা কিন্তু আমার খুব ভালো লাগলো, এটা কিন্তু ভালো লাগলো। মানে কাস্টমারদের সঙ্গে যে বিহেভিয়ার, কাস্টমারদের অ্যাটেন্ড করা, কাস্টমাররা কি চাইছে সেটাকে গুরুত্ব দিয়ে ভাবা বা সেটাকে ধরা, এই কাজটা কিন্তু এনারা করছেন, এটা কিন্তু বলতেই হবে। এটা কিন্তু বলতেই হবে। চলুন একটু ডাইনিংটায় যাব। এই কাঠের সিঁড়িটা নতুন বানানো হয়েছে বাপ্পাদিত্যবাবু? হ্যাঁ, এটা ছিল না, আমি তখন 2 বছর আগে এসেছিলাম। আচ্ছা, এই লিফটটা গ্রাউন্ড ফ্লোর আর এটা বেসমেন্ট। ও আচ্ছা, বলে রাখি, 2টো লিফট, একটা লিফট হচ্ছে গ্রাউন্ড ফ্লোর অবধি, আর নতুন যে লিফটটা হয়েছে এই লিফটটা, এটা কিন্তু একবারে বেসমেন্ট অবধি আসে। এটা আমার জানা ছিল না, এটা আমি আজকে সকালে আবিষ্কার করেছি। আমি কালকে নন্দিতাকে নিয়ে আসবো, এই ডাইনিং হলে আসবো খেতে। ডাইনিং হলে খাওয়া দাওয়া চলছে, যেহেতু কাস্টমাররা আছেন তাই ডাইনিং হলে আর ঢুকবো না। আমি আপনাদের বাইরে থেকে দেখিয়ে রাখলাম এটা যে ডাইনিং হল। তো এই হচ্ছে সোনার বাংলা। আমি আমার তরফ থেকে কথাগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম। হোটেলটা সমুদ্রের পাড়ে বা বিছানা থেকে সমুদ্র দেখা যায়, এটা যেমন ঠিক, হোটেলের ব্যালকনিটা, সি ফেসিং ঘরের যে ব্যালকনি, সেই ব্যালকনিটা অবশ্যই টানে, মারাত্মক রকম টানে। কিন্তু তার সঙ্গে এই হোটেলের যারা আছেন স্টাফ, তাদের যে বিহেভিয়ার, সেটাও কিন্তু হচ্ছে যে আমাকে অবশ্যই হচ্ছে যে নাড়া দিয়েছে। সব মিলিয়ে এই হোটেলটার একটা খুব ভালো ইমপ্রেশন আমার কাছে আছে। এবং আমার মনে হয় যে পুরীতে মানে যদি 2 দিনের জন্য নিঃশ্বাস নিতে আসতে হয়, তাহলে এই জায়গাটা একটা অসামান্য জায়গা হতে পারে। এই হচ্ছে কথা। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।